দয়াল গদিনিসীন হুজুরের পাক কদম মোবারকে কদম বসি আরজি দিয়ে খাজা হুজুরান গণের নেক নজর ভিক্ষাতে ফায়েজ বরকত ভিক্ষাতে আমি আমার আলোচনা শুরু করছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল মাশরিকাইনি ওয়া রাব্বিল মাগরিবাইন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা সাব'a সামাওয়াতিন তিবাকা। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকা কুল্লা শাইইন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأهل بيته وأزواجه وذريته وشهداء وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال
أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا قد صدقت الرؤيا قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه في الآخرين سلام على إبراهيم سلام على إبراهيم
كذلك نجزي المحسنين إنه من عبادنا المؤمنين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى آية أخرى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا বাবার মধুর বাণী ভাঙা গলা শুনাইলেন মুরিদেরা শেওরা তোলা বাবার মধুর বাণী ভাঙা গলা শুনাইলেন মুরিদেরা বড়াই তোলা কেউ চিনিল কেউ চিনল না কেউ চিনিল কেউ চিনল না বলি আল্লাহ সিরহিন্দ শরীফ হইতে মেহেদি বাগ হইয়া এনায়েতপুরে তুমি কে গো আসিলা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা
ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না, হায়রে ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না। প্রিয় পুত্র দেই কুরবানি নাই যে তুলনা, ওরে প্রিয় পুত্র দেই কুরবানি নাই যে তুলনা, ওরে ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না, হায়রে ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না। পুত্রকে কুরবানি দিতে নিজে যখন ছুরি হাতে, ওরে পুত্রকে কুরবানি দিতে নিলেন যখন ছুরি হাতে, ইব্রাহিমের হাতটা তখন একটু কাঁপল না, ওরে ইব্রাহিমের হাতটা তখন একটু কাঁপল না, ওরে ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না, হায়রে ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না। প্রিয় পুত্র দেয় কুরবানি নাই যে তুলনা, ওরে প্রিয় পুত্র দেয় কুরবানি নাই যে তুলনা, ওরে ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না, হায়রে ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না। তোমার গলায় ছুরি দিল যখন, আসমান থেকে নামলো তখন, ওরে গলায় ছুরি দিল যখন, আসমান থেকে নামলো তখন, ওরে দুম্বা একটা জবাই হলো আজব ঘটনা, হায়রে দুম্বা একটা জবাই হলো আজব ঘটনা, ওরে ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না, হায়রে ইব্রাহিমের প্রেম সাধনা বিফল গেল না। আল্লাহুম্মা সাল্লি আলা জুড়ে মুহাম্মদ বলেন মাওলানা মুহাম্মদ ওয়ালা দিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার মহান হুকুম পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করার জন্য হযরত খাজা শাহ সুফি শাহ মুহাম্মদ ইউনুস আলী রহমাতুল্লাহ আলাইহি ঈদগাহ ময়দানে প্রথমেই আসার তৌফিক দান করলেন। সেই জন্য মহান রবের দরবারে শুকরিয়া করে বলি একবার আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম প্রেরণ করব, যে নবীজির উপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং দরুদ ও সালাম পেশ করেন, ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পাঠ করেন।
যেই নবীজির উপর দরুদ শরীফ পাঠ করা আমার আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলার আদেশ মেনে দয়াল দরুদ নবীজির উপর দরুদ ও সালাম পেশ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আমিন উম্মতে মুহাম্মাদের মধ্যে যারা সামর্থ্যবান তাদেরকে আল্লাহ পাক রব্বুল আমিন বছরে একবার কুরবানি করা ওয়াজিব করে দিয়েছেন। আমার আল্লাহ পাক রব্বুল আমিন সূরা হজ্জের 34 নম্বর 35 নম্বর আয়াতে কারিমার মধ্যে রেখে বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান ইয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম ولكل أمة جعلنا منسكا আমি প্রত্যেকটা উম্মতের জন্য প্রত্যেকটা জাতির জন্য কুরবানি করার আদেশ করেছি, কুরবানির বিধান রেখে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে করে তারা এর মাধ্যমে আল্লাহ তাআলার জিকির করতে পারে। তাদেরকে আমি জীবিকা উপার্জনের জন্য জীবিকা হিসেবে যেই সকল চতুষ্পদ জন্তু দান করে দিয়েছি জীবন উপকরণ হিসেবে, সেই সকল বস্তুর উপর কোরবানি করার বিধান দিয়েছি, যাতে করে তারা এর মাধ্যমে আমি আল্লাহ তাআলার জিকির করতে পারে। বলি সুবহানাল্লাহ। যখন আয়াতে কারিমা নাযিল হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, রে সাহাবী শুনে নাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর সমর্থবান বান্দাদের উপর কুরবানি করাটাকে ওয়াজিব করে দিয়েছেন, কুরবানির বিধান দিয়েছেন। সাহাবীরা শোনার পরে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হাযিহিল আযাহি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ তাআলা যে কুরবানির কথা বললেন, কুরবানির আদেশ করলেন, এই কুরবানি কি? এই কুরবানি কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে দিলেন, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ডেকে বললেন, সাহাবী, এই কুরবানি হলো তোমাদের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। বলি সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি প্রত্যেকটা জাতির জন্য প্রত্যেকটা নবীর উম্মতের জন্যই কুরবানির বিধান দিয়েছি। আল্লাহ তাআলা প্রত্যেক নবীর উপর কুরবানির বিধান দিলেন। প্রত্যেকটা নবীকে কুরবানির আদেশ করার পর বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত নবীদের বিধানগুলিকে, সুন্নাতগুলিকে আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করলেন না, কিন্তু বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতগুলিকে আমাদের জন্য কেন ওয়াজিব করলেন, কেন আদেশ করলেন? জবাব হলো,
সমস্ত নবী রাসূলগণ কুরবানি করেছিলেন জন্তু চতুষ্পদ জন্তু, গরু, উট, মহিষ, ভেড়া, বকরি, দুম্বা। কিন্তু বাবা ইব্রাহিম আলাইহিস সালামের যেই কুরবানিটা ছিল সেটা কোনো গরু, উট, ভেড়া, বকরির সুন্নত আদায় ছিল না। সেটা ছিল স্বয়ং নিজের জন্মদাতা সন্তান বাবা ইসমাঈল আলাইহিস সালামের কুরবানি। বলি সুবহানাল্লাহ। মাওলার প্রেম খেলা এশকের গলীলা সকলে জানে না। মাওলার প্রেম খেলা এশকের গমেলা সকলে জানে না। বাইরে সকলে জানে না রে ভাই, সকলে জানে না। মাওলার প্রেম খেলা এশকের গমেলা সকলে জানে না। মাওলার প্রেম খেলা এশকের গমেলা সকলে। ইব্রাহিম খলিল ছিল পুত্রকে কুরবানি দিল। ইব্রাহিম খলিল ছিল পুত্রকে কুরবানি দিল। কুরবানি কুরবানি নয় প্রেমের বাহানা। মাওলার প্রেম খেলা এশকের গলীলা সকলে জানে না। মাওলার প্রেম খেলা এশকের গমেলা সকলে। বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নতটাকে আদায় করার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা বিধান দিলেন। একটা বিধান হলো কুরবানি, আরেকটা বিধান হলো সেই মক্কা মদিনায় গিয়ে মক্কা শরীফে গিয়ে হজ আদায় করা। এই দুইটা বিধান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের কাছে দিলেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বা হাজেরা আলাইহিস সালাম বা ইসমাঈল আলাইহিস সালাম এর সুন্নাত আদায় করার জন্য। বলি সুবহানাল্লাহ। সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই যে আপনি বলেন বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদায় করতে হবে, কুরবানি দেওয়ার মাধ্যমে তিনার স্মৃতিচারণ করতে হবে, বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদায় করলে আমাদেরকে কি কোনো সওয়াব দেওয়া হবে? ফামালানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি এই কুরবানির মধ্যে কোনো সওয়াব আছে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ক্বালু ফাসু বিকুল্লি শাওরাতিন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব দেখে বলেন, বিকুল্লি শাওরাতিন হাসানা, এই উম্মতরা শুনো, যদি তোমরা কুরবানি করো অবশ্যই সওয়াব আছে। কেমন সওয়াব? যে পশুটাকে তোমরা কুরবানি করবা এই পশুর শরীরের মধ্যে যতগুলি লোমা আছে, যতগুলি পশম আছে, প্রত্যেকটা পশমের বিনিময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা করে সওয়াব দিবেন। বলি সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত আদায় করতে হবে। বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাতটা, তার কুরবানিটা কেমন কুরবানি ছিল আপনারা তো সবাই জানেন। যেহেতু আজকে সেই দিনটি, সেই মহামূল্যবান দিন, আপনাদের জানার পরে ওই দিনের শুধুমাত্র হক আদায় করার জন্য আজকে একটু আলোচনা করতে হবে সেই কুরবানির ইতিহাস নিয়ে। সামনে আসেন, সামনে। সেই ইতিহাস নিয়ে আমাদের একটু জানতে হবে। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেলেন।
80 বছরের বেশি বছর কোন কোন কিতাবের মধ্যে লেখে 85 বছর 86 বছর বয়স। এমন সময় একদিন তার প্রথম বিবি হযরতে সারা আলাইহিস সালাম ডেকে বলে, প্রাণের স্বামী, আল্লাহর পয়গম্বর একটা রিকোয়েস্ট করতে চাই। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, কি রিকোয়েস্ট করতে চাও? মা সারা আলাইহিস সালাম ডেকে বলে, প্রাণের স্বামী আল্লাহর পয়গম্বর, রিকোয়েস্ট হলো, আমি তো বৃদ্ধা হয়ে গেছি, আমার বয়স তো আছে 80 বছরের উপরে। আমার মনে হয় আমার দ্বারা সন্তান গর্ভধারণ করা মনে হয় সম্ভব নয়। বৃদ্ধা হয়ে গেছি, আমার দ্বারা হয়তো আর সন্তান গর্ভধারণ করা সম্ভব হবে না। আপনি যদি রাজি থাকেন, আপনাকে আমি দ্বিতীয় আরেকটি বিয়ে দিতে চাই, বিয়ে করাইতে চাই। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বলেন, সারা তোমার কি মাথা ঠিক আছে? তুমি কি বলতে চাও, কি বলছো? সারা আলাইহিস সালাম ডেকে বলে, প্রাণের স্বামী, আমি জেনে বুঝেই বলেছি, অন্তত দিনের খেদমতের জন্য একজন সন্তান দরকার, বংশধর দরকার। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম ডেকে বললেন, না না না, সারা এটা করা যাবে না। কিন্তু সারা আলাইহিস সালামের বারবার রিকোয়েস্ট করাতে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। বললেন, পাত্রী কোথায় পাবে? আমি তো বৃদ্ধ, এই বৃদ্ধ মানুষটার কাছে কে তার মেয়েকে বিয়ে দিবে? কোথায় পাত্রীর সন্ধান পাবে? মা সারা আলাইহিস সালাম ডেকে বলেন, সেটা নিয়ে চিন্তা করা লাগবে না, পাত্রী আমি রেডি করে রেখেছি। আমরা মিশরে আসার সময়, মিশর থেকে আসা, আমরা যখন বাবেল থেকে যখন আমাদের এখানে আসতেছিলাম, আসার পথে মিশরের বাদশা আমাদেরকে যে হাদিয়া দিয়েছিল, উপহার দিয়েছিল হাজেরা আলাইহিস সালামকে, সেই হাজেরার সঙ্গে আজকে আমি আপনার শুভ বিবাহের আয়োজন করতে চাই। হযরত হাজেরা আলাইহিস সালামকে বারবার রিকোয়েস্ট করে রাজি করানো হলো। যখন তাদের বিবাহের কাজ যখন সম্পন্ন হয়ে গেল, আল্লাহর হাবিব, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম খলিল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, গিভ মি এ ভার্চুয়াস চাইল্ড, আল্লাহ আমাকে একজন নেককার সন্তানের বাবা বানাও। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুবহানাল্লাহ বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন হালিম সন্তানের, বিনয়, নম্র, ভদ্র, নেককার সন্তানের সুসংবাদ দিলেন। বলি সুবহানাল্লাহ। নেককার সন্তানের সুসংবাদ দিলেন, বিনয়, নম্র সন্তানের সুসংবাদ। কয়েক মাস পরে মা হাজেরা আলাইহিস সালামের গর্ভে বাবা ইসমাঈল আলাইহিস সালাম চলে আসলেন। আপনারা দেখবেন, মায়ের গর্ভে যখন সন্তান চলে আসে, পূর্বের তুলনায় তার সৌন্দর্য আরো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বহু গুণে বাড়িয়ে দেন। মা হাজেরা আলাইহিস সালাম এমনিতেই সুন্দরী ছিলেন, বাদশার সন্তান ছিলেন, বাদশার মেয়ে ছিলেন হাজেরা আলাইহিস সালাম। সারা আলাইহিস সালাম তিনিও বাদশার মেয়ে ছিলেন। দুইজনই বাদশার মেয়ে, দুইজনের সৌন্দর্যের কোনো তুলনা হয় না। দুজনকেই স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সতীত্বের হেফাজত করেছেন। বলি সুবহানাল্লাহ। মা হাজেরা আলাইহিস সালামের সৌন্দর্য যখন বহুগুণে বেড়ে গেল, একদিন হযরত সারা আলাইহিস সালামের অন্তরে শয়তান ওয়াসওয়াসা দিলেন,
মানবিক তাড়নায় তার অন্তরের মধ্যে সাময়িক সময়ের জন্য একটু হিংসার ভাব পয়দা হয়ে গেল। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম দিনের কাজে যখন বাড়ির বাইরে চলে গেলেন, হঠাৎ করে হযরতে সারা আলাইহিস সালাম হাজেরাকে ধরে জোর করে নাক কানগুলি ছিদ্র করে দিলেন, যাতে করে তার সৌন্দর্য নষ্ট হয়ে যায়। বলি নাউজুবিল্লাহ। জোরে বলেন না একবার নাউজুবিল্লাহ। বলুন তো, সৌন্দর্য দেওয়ার মালিক কে? আল্লাহ। আর জোরে বলতে হবে আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, জিবরাইল দেরি করিস না, জান্নাতে যা। আমি আজকে হাজরার পথ অবলম্বন করলাম। সারা যেই নিয়তে হাজরার নাক কানগুলি ছিদ্র করে দিয়েছে, যাতে করে তার নাক কান দিয়ে রক্ত পড়বে, পুঁজ পড়বে, ঘা হয়ে যাবে, সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এটা আমি হতে দেব না। কারণ হলো, সেই হাজেরার গর্ভের মধ্যে এমন একজন নবী আছে, যেই নবীর পেশারের মধ্যে থাকবে আমার বন্ধু নূরে মুহাম্মাদি। জুড়ে বলতে হবে একবার সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই আমরা, পাইলে নিরালাই গো নবী। জোরে জোরে। ওই আমরা দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরণ ধুলি মাখবো গায়ে। পাইলে নিরালাই গো নবী, লাই আমরা, পাইলে নিরালাই গো নবী। আল্লাহর হাবিব, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের উপস্থিতিতে যখন এই কাজ করা হয়েছিল, আল্লাহ জিবরাইলকে বললেন, জান্নাতে যা। জান্নাত থেকে স্বর্ণের নাগের ফুল এবং দুইটা কানের দড়ি আমার হাজেরার সেই নাকে কানের মধ্যে পরিয়ে দে। আমি আমার হাজেরার সৌন্দর্য আগের তুলনায় আরো বহু গুণে বৃদ্ধি করে দেব। বলতে হবে সুবহানাল্লাহ। তাই হয়ে গেল, আরো সৌন্দর্য বেড়ে গেল। জান্নাতি অলংকার যার শরীরের মধ্যে রাখবে, বলুন তো তার সৌন্দর্য বাড়বে না কমবে? বাড়বে। আর জোরে বলতে হবে। সারা আলাইহিস সালাম দেখলেন, আরে আজব কারবার। আমি চাইলাম তার সৌন্দর্য নষ্ট করতে, এখন আল্লাহ তার সৌন্দর্য বাড়িয়ে দিলেন। সে ভয় পেয়ে গেলেন, সাথে সাথে তওবা করলেন, ভুল বুঝতে পারলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, সারা আজকে তোমার পক্ষ নিলাম না, কিন্তু এমন সময় আসবে যেদিন তোমার পক্ষ নিয়ে আমি হাজেরার থেকে তোমার থেকে আলাদা করবো। বলি আল্লাহু আকবার। বাবা ইসমাঈল আলাইহিস সালামের জন্ম হয়ে গেল। বাবা ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 87 বছর, মতান্তরে 93 বছর, এরকম ভাবে যাই হোক 85 বছরের উপরে বৃদ্ধ, প্রায় 100 বয়সী একজন বৃদ্ধ বাবা হয়েছেন। বলুন তো, তার আনন্দ কম নাকি বেশি? খুশি কম না বেশি? যেটা বলেন একটু বেশি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম না না না, তোমার অন্তরের মধ্যে আমি আল্লাহর প্রেম ব্যতীত আর কারো প্রেম থাকবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটা নবীর অন্তরের মধ্যে আল্লাহ ব্যতীত অন্য কারো প্রেম আল্লাহ সহ্য করেন নাই। একজন মাত্র নবী ছিলেন, যিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, শেষ নবী, যার অন্তরের মধ্যে উম্মতে মুহাম্মাদের প্রেম ছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিনিময়ে আমার আল্লাহ তাআলা আমার নবীর প্রতি আরো বেশি মহব্বত বাড়িয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বাবা ইসমাঈল আলাইহিস সালামের যখন জন্ম হয়ে গেল, সারা আলাইহিস সালাম ডেকে বলেন, প্রাণের স্বামী ইব্রাহিম, আমার আজকে একটা রিকোয়েস্ট আছে। বলে, কি রিকোয়েস্ট? সে বলল, আজকে যদি আমার কথাটা বলো, অনুরোধটা বলো, আমাকে যদি এই বাড়িতে রাখতে চান, হাজেরা এবং তার সন্তান ইসমাঈলকে বাড়ি থেকে বের করে দিতে হবে।
আর যদি হাজেরা এবং ইসমাইলকে বাড়িতে রাখতে চান আমাকে বিদায় দেন, আমি আমার বাবার প্রাসাদে চলে যাব। বলি আল্লাহু আকবার। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কি করবেন খুঁজে পাচ্ছেন না, চোখের পানি ছেড়ে দিলেন। আবার আল্লাহ তাআলা ওহী নাযিল করলেন কি, আমার সারার পথ আমি আজকে নিলাম। আমার সারা তোমাকে যেটা করতে বলেছে তুমি সেটাই করো। তোমার সদ্য ভূমিষ্ঠ শিশু সন্তান ইসমাইলকে এবং হাজেরাকে এমন একটা জায়গার মধ্যে রেখে আসো, যেই জায়গার মধ্যে না আছে পানি, না আছে গাছপালা, না আছে কোনো জনবসতি, এমন মরুভূমির মধ্যে। বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এক মুহূর্ত দেরি করলেন না, বললেন সারা রে হাজেরা রে, হাজেরা দেরি করো না, দেরি করো না, তাড়াতাড়ি রেডি হয়ে যাও, প্রস্তুতি গ্রহণ করো, আমরা সফরে বের হব। প্রস্তুতি গ্রহণ করলেন, উটের মধ্যে উঠলেন, উটের মধ্যে দুইজনে চলে রওনা হলেন। একদিন যায়, সারাদিন যায়, সারা রাত যায়, উট থামায় না, উট থামায় না, চলছে চলছে চলছে, হাঁটছে। হাজেরা আলাইহিস সালাম ডেকে বলে, প্রাণের স্বামী কোথায় যাবেন, কার বাসায় যাবেন? কিচ্ছু বলেন না, মুখ বন্ধ করে চোখের পানি ছেড়ে ছেড়ে হাঁটেন, চোখের পানি ছেড়ে ছেড়ে চলে, কোনো কথা বলেন না। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যাব এমন একটা জায়গায় যাব, যেই জায়গায় সন্ধান এখনো পাই নাই, এখনো পৌঁছাই নাই। চিন্তা করো না, আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে যাব। বলি সুবহানাল্লাহ। কয়েকদিন পর চলার পরে বর্তমান কাবা ঘর যেই জায়গায়, জমজম কূপ যেই জায়গায়, এই জায়গার মধ্যে আসলেন। আসার পরে দেখে আশেপাশে কোনো মানুষের চিহ্ন দেখা যায় না, কোনো গাছপালা নাই, কোনো জনবসতি নাই, কোনো মানুষ নাই, কিচ্ছু নাই, কোনো পানির চিহ্ন নাই। এই জায়গার মধ্যে হাজেরা আলাইহিস সালামকে নামিয়ে দিলেন। দেওয়ার পরে ডেকে বললেন, হাজেরা এই জায়গার মধ্যে এখন থেকে তুমি আর তোমার সন্তান ইসমাইল থাকবে, আমি এখান থেকে চলে গেলাম। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা বলে আর এক মুহূর্ত দেরি করলেন না, উটটাকে তিনি ফিরিয়ে দিলেন। টপ টপ করে চোখের পানি ছেড়ে ছেড়ে তিনি রওনা হয়ে গেলেন তার বাড়ির দিকে। পিছন থেকে হাজেরা আলাইহিস সালামের কলিজা ভেঙে চৌচির হয়ে গেল। কলিজার মধ্যে একটা চিপ দিল, সাপ করে উঠল, ডেকে বলে, প্রাণের স্বামী আল্লাহর পয়গম্বর, আপনি কি বলছেন, কি বললেন আমি বুঝলাম না। এমন একটা প্রান্তরের মধ্যে রেখে গেলেন, এই জায়গার মধ্যে কি কোনো প্রাণী বসবাস করতে পারে? এই জায়গার মধ্যে পানির চিহ্ন দেখা যায় না, কোন গাছপালা নাই, কোন মানব বসতি নয়, কোন প্রাণীর চিহ্ন দেখা যায় না। এখানে কি কোনো মানুষ বসবাস করতে পারে? বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা কয় না, মাথা নিচু করে তিনি হাঁটা শুরু করলেন। হাজেরা আলাইহিস সালাম পিছন থেকে ডেকে বলে, প্রাণের স্বামী আমাকে শেষবারের মতো একটু কথা শোনান, একটু আওয়াজ দিয়ে যান। আমাদের কি প্রান্তরে, জনমানবহীন প্রান্তরে রেখে গেলেন, সেটা কি আপনার ইচ্ছায় নাকি আমার আল্লাহর ইচ্ছায়? বাবা ইব্রাহিম আলাইহিস সালাম দেখে বললেন, রে হাজেরা
তিনি বুকের মধ্যে বুবা কান্না চেপে রেখে কথা বলতে পারেন না, হাতের ইশারা দিয়ে শুধু দেখিয়ে দিলেন, উপর দিক আঙ্গুলি উঠে দেখাই দিলেন, আমার আল্লাহ তাআলার ইচ্ছায় তোমাদেরকে এখানে রেখে গেলাম। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রহমানকে বুঝিতে পারে তোমার শান, আল্লাহ রহমানকে বুঝিতে পারে তোমার শান। তুমি জিন্দাকে মারিতে পারো, জিন্দাকে মারিতে পারো, মরাই করো জীবন দান, মরাই করো জীবন দান। কে বুঝিতে পারে তোমার শান, আল্লাহ রহমানকে বুঝিতে পারে তোমার। তুমি ইব্রাহিমকে বলে দিলা পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলে দিলা সবর করে রহিতে। ইব্রাহিমকে বলে দিলা পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলে দিলা সবর করে রহিতে। শরীকে করিলা মানা, শরীকে করিলা মানা, না কাইটো ইসমাইলের জান। কে বুঝিতে পারে তোমার শান, আল্লাহ রহমানকে বুঝিতে পারে তোমার শান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানি সারতে সারতে তিনি তার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। মা হাজরা আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন আল্লাহর ইশারায় এই প্রান্তরে রেখে যাচ্ছেন, তিনি ডেকে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা, যিনি সমস্ত কুল কায়নাতের সৃষ্টিকর্তা, স্রষ্টা, মাবুদ। এতদিন আমার দেখাশোনার দায়িত্ব ছিল আল্লাহ তাআলার সৃষ্টি, একজন নবী, আর আজকে থেকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দায়িত্ব গ্রহণ করেছেন। আমার যে খুশি আর কেউ হতে পারে না। জোরে বলে একবার সুবহানাল্লাহ। একদিন অতিবাহিত হয়ে গেল, প্রচন্ড রোদ, গরম, পানি, খাবার সব শেষ হয়ে গেল। বাবা ইসমাইল আলাইহিস সালাম পানির যন্ত্রণায় ছটফট করা শুরু করলেন, না জানি সন্তান মরে যায়। সেই জন্য বাবা ইসমাইল আলাইহিস সালামকে সেই মরুভূমির মধ্যে শুইয়ে রেখে, উপরে একটা কাপড় রেখে, তিনি পানির জন্য সেই সাফা পাহাড়ের মধ্যে পাথরগুলি চিকচিক করে তিনি মনে করলেন সেটা পানির ঝর্ণা। দৌড়ে গেলেন সাফা পাহাড়ের মধ্যে, গিয়ে দেখে পানির কোনো চিহ্ন নাই। সেখান থেকে মারওয়া পাহাড়ের দিকে তাকাইলেন, মনে হয় সেখানে পানির ঝর্ণা আছে, চিকচিক করছে পাথরগুলি। তিনি দৌড় দিলেন মারওয়া পাহাড়ের মধ্যে, দেখে সেখানে কোনো পানি নাই। এরকম ভাবে একবার দুইবার নয়, 7 বার সাফা মারওয়া পাহাড়ের দিকে তিনি দৌড়াইলেন, পানির কোনো চিহ্ন পেলেন না, সন্ধান পেলেন না। এমন সময় এই দৃশ্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এতটাই আল্লাহর কাছে ভালো লাগলো, আল্লাহর নবীর প্রেমে, আল্লাহর নবীকে বাঁচানোর জন্য নিজের জীবনের মায়া ত্যাগ করে এই কষ্ট যখন তিনি স্বীকার করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, ফেরেশতারা, আমার এই হাজেরার দৃশ্যটা খুবই ভালো লাগছে, আমি কিয়ামত পর্যন্ত এই দৃশ্যটাকে আমার বান্দাদের মাধ্যমে জারি রেখে তার স্মরণ করব। হজের মধ্যে এই সাফা মারওয়া পাহাড়টাকে এইরকম ভাবে দৌড়ানো আমার আল্লাহ তাআলা ওয়াজিব করে দিলেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহর ইবাদত করে আল্লাহকে ভালোবাসতে যেমন আল্লাহর প্রিয় বান্দী হওয়া যায়, প্রিয় বান্দা হওয়া যায়, আল্লাহর মহব্বত অর্জন করা যায়, আল্লাহর বন্ধুদের ভালোবাসলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করা যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন পানির যন্ত্রণায় ছটফট করছেন, পানির যন্ত্রণায় পিপাসায় তিনি পা দিয়ে যখন লাফালাফি শুরু করতেছিলেন,
যখন পায়ের গোড়ালিটা মাটির মধ্যে যখন লেগে গেল, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের লাথি লাগাতে জমজম কূপের সৃষ্টি করে দিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। জমজম কূপ সৃষ্টি হয়ে গেল। মা হাজরা আলাইহিস সালাম দৌড়ে আসলেন, সেই পানিটাকে জম 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 বলে চতুর্দিকে পানি দিয়ে আবদ্ধ করে সেই পানিটাকে থামিয়ে দিলেন। তখন থেকেই এই জমজম কূপের সৃষ্টি হয়ে গেল। আল্লাহর হাবিব বললেন, হযরত হাজরা আলাইহিস সালামের প্রতি আল্লাহ রহমত করুন, অধিক হারে রহমত করুন। তিনি যদি সেই পানিটাকে সেদিন আবদ্ধ না করতেন, এই পানি দ্বারা সমস্ত দুনিয়া প্লাবিত হয়ে যাইত, সমস্ত দুনিয়া পানিতে ভরপুর হয়ে যাইত। বলি আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, বলুন তো ইসমাঈল আলাইহিস সালামের মর্যাদা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদার চেয়ে কি বেশি হতে পারে? যারা বলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম তিনার পায়ের আঘাতে, ইসমাঈল আলাইহিস সালামকে নবী কোনদিন চুমা খান নাই, ইসমাঈল আলাইহিস সালামকে কোলে নিয়ে আমার নবী কোনদিন আদর করেন নাই, কোনদিন কাঁধে নেন নাই, কোনদিন কোলে তুলেন নাই। আর বাবা হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তালু থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত এমন কোন স্থান নাই যেই জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন। একটা জায়গাও বাকি নাই, একটা জায়গাও বাকি নাই, এক বিন্দু পরিমাণ, এক সুতা পরিমাণ জায়গা বাকি ছিল না হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তালু থেকে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খেয়েছেন। আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন, আল্লাহ হাবিব বলেছেন, এই হুসাইনের মহব্বত, আল্লাহর মহব্বত, হুসাইনের মাধ্যমে আমি নবীজির মধ্যে হুসাইনকে ভালোবাসে, সে নবী আমি নবীকে ভালোবাসলো, আমি নবীকে যারা ভালোবাসলো আল্লাহকে ভালোবাসলো, আল্লাহকে যারা ভালোবাসলো তারা জান্নাতে গেল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসার মাধ্যমে আল্লাহ জান্নাত পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। সেদিকে যাচ্ছি না, আলোচনা লম্বা হয়ে যাবে। আমরা নির্ধারিত সময়ে 8:30 আমাদের নামাজ শুরু করব ইনশাআল্লাহ। যারা এখনো আমরা ঈদগাহ মাঠে আসি নাই, সকলে ঈদগাহ মাঠে চলে আসি। জাস্ট সময়, নির্ধারিত সময়ে ঈদের নামাজ আরম্ভ হবে আজকে ইনশাআল্লাহ। 1 মিনিটও আমরা দেরি করব না। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا তখন থেকে সেই মক্কা নগরীর মধ্যে পানির ব্যবস্থা হয়ে গেল। কিছুদিন পর জরহুম গোত্রের একটা কাফেলা সেদিক দিয়ে যাওয়ার সময় পানির সন্ধান পেয়ে মা হাজরা আলাইহিস সালামের অনুমতি নিয়ে সেখানে বসতি স্থাপন করলেন। নগরী হয়ে গেল। যখন ইসমাঈল আলাইহিস সালামের বয়স 7 থেকে 13 বছরের মধ্যে, এমন সময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে হাজরা আলাইহিস সালামের কাছে আসার জন্য অনুমতি দিলেন। মক্কা নগরীর মধ্যে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম যখন চলে আসলেন, আসার পর বাবা ইসমাঈল আলাইহিস সালামের সঙ্গে পরিচয় হলো। এতদিন পর কলিজার টুকরা সন্তানকে কাছে পেয়েছেন। বলুন তো বাবার আনন্দ আগের তুলনায় কম নাকি বেশি? আরো বস্তু পেয়ে আমরা খুশি হই না? খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তিনি বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নের মধ্যে বললেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তুটাকে আমার জন্য কুরবানি দাও। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে তিনি উদ্যমবার কুরবানি করলেন। পরের রাতে আবার স্বপ্নে দেখানো হয়, ইব্রাহিম কুরবানি কবুল হয় নাই, কুরবানি কবুল হয় নাই। আরো উত্তম বস্তু, তোমার উত্তম বস্তু, এর চেয়ে উত্তম বস্তু কুরবানি করো।
পরের দিন গরু কুরবানি করা হলো, আবার স্বপ্নে দেখানো হলো তোমার কুরবানি কবুল হয় নাই। তৃতীয় দিন উট কুরবানি করা হলো, আবার স্বপ্নে দেখানো হলো তোমার কুরবানি কবুল হয় নাই। তোমার যে উত্তম সবচেয়ে উত্তম বস্তু কুরবানি করো। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন নাই রে, আমার সবচেয়ে উত্তম, আমার কাছে প্রিয় বস্তু আমার কলিজার টুকরা ইসমাইল ছাড়া আর কেউ হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সকাল বেলায় হাজরাকে ডেকে বলে, হাজরা রে হাজরা, আমার ইসমাইলকে সাজায় দাও, আমার বন্ধুর কাছে নিয়ে যাব। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। আতর গোলাপ সুরমা খুশবু লাগায়া ইসমাইল কি দাও গো বিবি সাজাইয়া, ইসমাইল কি দাও গো বিবি সাজাইয়া। জন্মের মতো দাও গো বিবি সাজায়া, আর কোন দিন ডাকবে না তোমায় মা বলিয়া। আতর গোলাপ সুরমা খুশবু লাগায়া, ইসমাইল কি দাও গো বিবি সাজাইয়া। হযরত মা হাজরা আলাইহিস সালাম বাবা ইসমাইল আলাইহিস সালামকে সাজাইয়া দেয়। সুন্দর পোশাক যখন পরিয়ে দিচ্ছে, এমন সময় ইবলিস চলে আসছে হাজরা আলাইহিস সালামের কাছে। দেখে বলে, হাজরা রে খবরদার খবরদার, ইসমাইলকে সাজাইয়া দিও না, আজকে তার বাবার সঙ্গে ইব্রাহিম নবীর সঙ্গে তাকে ছেড়ে দিও না। এবার হাজরা আলাইহিস সালাম দেখে বলে, কেন, তুমি কে, তোমার পরিচয় কি? বলে, আমার পরিচয় জেনে লাভ নাই, যা বলছি তাই কর। বলে, কেন যেতে দিব না? বলে, এই জন্যই তোমার সন্তানকে ইসমাইলকে ইব্রাহিমের কাছে দিবা না, কারণ আজকে মিনার মধ্যে নি তার বাবা তাকে জবাই করে দিবে। জোরে জোরে বলেন একবার আল্লাহু আকবার। হাজরা আলাইহিস সালাম দেখে বলে, এটা কি সম্ভব? কোন সন্তান, কোন বাবা কি তার সন্তানের গলায় ছুরি দিতে পারে? ইবলিস দেখে বলে, আর কেউ না পারলেও ইব্রাহিম পারে, কারণ এই আদেশটা দুনিয়ার কোন মানুষের আদেশ নয়, এটা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ। ইসমাইলকে যেন কুরবানি দেওয়া হয়। জোরে বলিয়া সুবহানাল্লাহ। হাজরা আলাইহিস সালাম বললেন, বুঝতে পারছি তোমার পরিচয়, তোমার পরিচয়টা এখন আমি বুঝতে পারছি। আল্লাহর আদেশ মানতে যে বাধা দেয়, আল্লাহর আদেশ মানতে যে বাধা দেয়, সে কখনোই প্রকৃত বন্ধু হতে পারে না। সে প্রকৃত বন্ধু হতে পারে না, সে নিশ্চয় আল্লাহর দুশমন। ইবলিস, আমি তোমার পরিচয় পেয়ে গেছি। রে ইবলিস, তুমি শুনে রাখো, এই পৃথিবীর ময়দানে বর্তমানে লাখো লাখো সন্তান আছে, লাখো লাখো শিশু আছে, তাদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হৃদয়ের ধন, আমার নারী ছাড়া ধন, আমার কলিজার টুকরাকে পছন্দ করছেন। আল্লাহ তাআলা কবুল করেছেন। এর চেয়ে খুশির আর কিছু হতে পারে না। আমি সন্তুষ্ট চিত্তে আল্লাহর সন্তুষ্টির জন্য আমার একটা সন্তান নয়, হাজারো সন্তান কুরবানি দিতে পারি। বলে সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। সাজিয়ে দিলেন বাবা ইব্রাহিম আলাইহিস সালাম পকেটের মধ্যে রশি এবং ছুরি নিয়ে তিনি ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মিনার দিকে রওনা হয়ে গেলেন। এবার ইবলিস যখন হাজেরার কাছে যখন পরাজিত হয়ে গেল,
ইসমাইল আলাইহিস সালামকে পিছন থেকে তখন ধোঁকা দেওয়ার জন্য তাকে ডাকে, ইসমাইল একটু দাঁড়াও বাবা, একটু দাঁড়াও। তিনি দাঁড়িয়ে গেলেন, পিছনে তাকিয়ে দেখেন সুন্দর একজন সাদা পোশাক পরা ধবধবে সুন্দর একজন মানুষ। বলে, কি হয়েছে, কেন ডাকো, তোমার পরিচয় কি? বলে, পরিচয় জানা লাগবে না, তুমি আজকে এই মুহূর্তে তোমার বাড়িতে চলে যাও, সেই পাহাড়ের মধ্যে তোমার বাবার সঙ্গে যেও না। কেন যাব না? কারণ হলো সেই জায়গার মধ্যে গেলে তোমার বাবা আজকে তোমাকে জবাই করে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। ইসমাইল আলাইহিস সালাম ডেকে বলে, কি রে, তুমি কে? তুমি এটা কেমন করে জানলে? আর কেনই বা আমার আব্বা আমার গলায় ছুরি দিবেন? কোন বাবা কি এটা করতে পারেন? সেই ইবলিস ডেকে বলে, আর কেউ না পারলেও তোমার বাবা পারে। কারণ হলো তোমার কুরবানিটা দেওয়ার জন্য দুনিয়ার কেউ আদেশ করে নাই, দুনিয়ার কোন মানুষের ইচ্ছা নয়, ইব্রাহিমের ইচ্ছা নয়, বরং স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা। জোরে বলি আল্লাহু আকবার। এই কথা শোনার পরে ইসমাইল আলাইহিস সালাম ছোট, 13 বছরের নিচে তার বয়স, 7 থেকে 13 বছরের মধ্যে। এমন সময় তিনি রাগান্বিত হয়ে গেলেন। দেখেন কতটা জ্ঞান আল্লাহ নবীদেরকে দিয়ে দেন। নবী রাসূল যারা হয় তার জন্ম থেকেই তারা তাদের পরিপূর্ণ ইলমের অধিকারী হয়ে দুনিয়ার মধ্যে আগমন করেন। আল্লাহ তাআলার প্রিয় নবী হযরত ইসমাঈল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে পাথর নিয়ে সেই ইবলিসের দিকে মারলেন, ইবলিসকে পাথর মারলেন যে দূর হয়ে যা শয়তান। আল্লাহ তাআলা আদেশ করেছেন, আল্লাহর আদেশ বাস্তবায়নে তুই এসে প্রতিবন্ধকতা সৃষ্টি করছিস, তোর এখানে থাকার কোনো অধিকার নাই। পাথর নিক্ষেপ করে তাড়িয়ে দিলেন। এরকম ভাবে কয়েকবার পাথর মারলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই দৃশ্যটাও ভালো লাগলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জন্য হাজীদেরকে সেই মিরার মধ্যে 3টি জামদার মধ্যে পাথর নিক্ষেপ করে তাকে ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহ। গতকাল হাজী সাহেব এইরকম ভাবে এই পাথর নিক্ষেপ করার মাধ্যমে সেই হজ তারা আদায় করেছেন, আজকে আদায় করছেন মক্কা শরীফের মধ্যে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দেন নাই, আজকে ঈদের ময়দানে আসার তৌফিক দান করেছেন। সেই জন্য আরো একবার বলি আলহামদুলিল্লাহ। ইসমাঈল আলাইহিস সালাম ডেকে বললেন, এই ইবলিসরা, আমার আল্লাহর ইচ্ছা যদি হয়, হাজারো সন্তানের মধ্যে থেকে আমাকে কবুল করে, আল্লাহ যদি কবুল করেছেন, আল্লাহ যদি কবুল করে থাকেন, তাহলে এই বিষয়ে আমার কোনো আপত্তি নাই। আল্লাহর সিদ্ধান্তের উপরে আমি সিদ্ধান্তিত, আমি রাজি খুশি আছি। জোরে বলেন একবার সুবহানাল্লাহ। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম মিনা পর্বতে উপস্থিত হয়ে গেলেন। এমন সময় ইসমাঈল আলাইহিস সালামকে ডেকে বলে সামনে নিলেন, 2 কাঁধের মধ্যে হাত রাখলেন, হাঁটু ধরে বসলেন। ডেকে বলে, বাবা ইসমাঈল, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে বলে, ইসমাঈল, ইন্নী আরা ফিল মানাম, আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা, তোমাকে জবাই করতেছি, ফানজুর মাযা তারা, এই ব্যাপারে তোমার কি অভিমত, তোমার কি মতামত শুনতে চাই। যোগ্য বাবার যোগ্য সন্তান ইসমাঈল আলাইহিস সালাম ডেকে বলে, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম ডেকে বলে, ইয়া আবাতি ফাআল মা তু'মার, হে আমার শ্রদ্ধেয় প্রাণপ্রিয় বাবা, আপনি আর দেরি করবেন না, আপনি আর দেরি করবেন না।
আমার আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছেন, নবীদের স্বপ্ন হলো বাস্তব, নবীদের স্বপ্ন হলো আল্লাহর ওহী। আপনি দেরি করবেন না, তাড়াতাড়ি আপনি আপনার কাজ সম্পাদন করুন। আমি ইসমাইলকে আপনি ধৈর্য ধারণকারী রূপে পাবেন। জোরে জোরে বলতে হবে একবার সুবহানাল্লাহ, আর জোরে বলেন একবার সুবহানাল্লাহ। তোমার পাগল তুমি মায়ের গো বাবা, অন্য দেব মারে না গো মারে না, তোমায় আমি পর জানি না বাবা গো, আপন জানিয়া তোমায় আমি পর জানি না। তোমার পাগল তুমি মায়ের গো বাবা, অন্য যেন মারে না গো মারে না, তোমায় আমি পর জানি না। এই জীবনে সবাই যদি গো বাবা, মরণ কালে পাইছে গো পাইছে, তোমায় আমি পর জানি না বাবা গো, আপন জানিয়া তোমায় আমি পর জানি না। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রের জবানে যখন এমন প্রজ্ঞাপূর্ণ কথা শুনলেন, চোখের পানি ছেড়ে দিলেন, বুকের মধ্যে জড়িয়ে দিলেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বুকের মধ্যে জড়িয়ে দিয়ে টপ টপ করে চোখের পানি ছেড়ে হু হু করে কান্না শুরু করে দিলেন। ইসমাইল আলাইহিস সালাম ছোট মানুষ, কচি মুখে ডেকে বলে আব্বা জান, আমার গলায় ছুরি চালিয়ে দেবেন, জন্মের মতো আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাব। বাবা যদি অনুমতি দেন আমি দুইটা কথা বলতে চাই, কয়েকটা ওসিয়ত করতে চাই বাবা, আমি কয়েকটা ওসিয়ত করতে চাই। বাবা ইব্রাহিম আলাইহিস সালাম বুকের মধ্যে জড়িয়ে বলে বাবা বলো কি তোমার ওসিয়ত, আমি শুনবো তোমার ওসিয়ত শুনবো। ইসমাইল আলাইহিস সালাম দেখে বলে আব্বা, বাবা হয়ে ছেলের গলায় ছুরি চালাইয়া দিবা, এর চেয়ে কঠিন কাজ আর হতে পারে না। আব্বা যেহেতু আল্লাহর আদেশ, আপনি যখন আমার গলায় ছুরি চালাবেন, ছুরি চালানোর পূর্বে আপনার চোখটা একটু ভালো করে বাঁধবেন। আপনি আপনার চোখটা একটু ভালো করে বেঁধে নিবেন, কারণ ওরা আপনার কলিজার টুকরা সন্তান। ছুরি চালাইতে গিয়ে যদি মুখের দিকে নজর করেন, হয়তো আপনার মায়া লাগতে পারে, আল্লাহর আদেশ পালনের ব্যত্যয় ঘটবে। আপনি আপনার চোখটা ভালো করে বাইধা নিবেন। 2 নাম্বার ওসিয়ত হলো আপনি আমার হাত পাগুলিও শক্ত করে বেঁধে নিবেন, যাতে ছটফট করে
মৃত্যুর যন্ত্রণা অনেক কঠিন হয়ে থাকে, অনেক কষ্টের হয়ে থাকে। গলায় ছড়ি যাওয়ার পরে আমি সেন্সলেস হয়ে যাব, ভালো মন্দ বুঝবো না, হয়তো আমার পায়ে আঘাত লেগে লাগতে পারে, বেয়াদবি হবে। আপনি ভালো করে আমার হাত পা করে বাঁধবেন, আর আমি আমার জীবন যখন বের হয়ে যাবে, আমার রক্ত মাখা যাওয়াটা যদি মন চায় আমার দুঃখিনী মা হাজেরা আলাইহিস সালামের কাছে দিবে। আমি দেখেছি আপনার বিরহে যখন অন্তত ৮-৯ বছর আপনার রেখে যাওয়া একটা জুব্বা দাঁড়ানোর মধ্যে টানানো ছিল, সেই জুব্বা দিকে তাকিয়ে তাকিয়ে আমার আম্মা জান আপনার বিরহের কষ্ট সহ্য করেছিলেন, সান্ত্বনা পেয়েছিলেন। আপনি যদি আমার জামাটা নিয়ে যান, হয়তো আমার রক্ত মাখা জামাটা দেখে আমার মা তার অন্তরের মধ্যে শান্তি পাবে। ঠিক তাই করলেন। হাত পা বাঁধা হলো, চোখ বাঁধা হলো, ছুরি চালাবে এমন সময় ইসমাইল আলাইহিস সালাম ডেকে বলে, আব্বা জান আরেকটা কথা বলতে চাই। বলে, কি কথা? আব্বা জান আমার হাতের বাঁধনটা খুলে দেন, কারণ এইরকম ভাবে হাত পা বেঁধে যদি কুরবানি দেন, আল্লাহ তাআলা হয়তো হাসরের ময়দানে আমাকে জিজ্ঞাসা করতে পারে, ইসমাইল তুমি মনে হয় রাজি ছিলে না। জগৎবাসী বলবে আমি মনে হয় রাজি ছিলাম না, সেই জন্য আমাকে বেঁধে জোর করে কুরবানি দেওয়া হয়েছে। আব্বা জান আপনি আমার হাত পা গুলি খুলে দেন, আমি সন্তুষ্ট চিত্তে আপনার কার্যক্রমে রাজি আছি। বলি সুবহানাল্লাহ। ছুরি চালিয়ে দিবে। ছুরি যখন ধরেছে এমন সময় সমস্ত ফেরেশতাকুল, গাছপালা, তরুলতা, পিপিলিকা থেকে শুরু করে সমস্ত পশু পাখি, সমুদ্রের মাছ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে সেজদায় পড়ে কান্দে। আল্লাহ তুমি রহমত করো, তোমার এই বৃদ্ধ সাহেব, এই ছোট্ট ছেলেটার প্রতি একটু রহমত করো আল্লাহ। ফেরেশতারা সেজদায় পড়ে, সমস্ত ফেরেশতারা সেজদায় পড়ে কান্দে। জিবরাইল আলাইহিস সালাম পাগল পারা বারবার আল্লাহর কাছে রিকোয়েস্ট দেয়, আল্লাহ ও আল্লাহ পরীক্ষা কি শেষ হয় না, আল্লাহ ছুরি তো চালাই দিবে, আল্লাহ রহমত করো, আল্লাহ রহমত করো আল্লাহ, বারবার আল্লাহর কাছে আরজি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন জিবরাইলকে ডেকে বললেন, যখন একবার ছুরি দিল, দুইবার দিল, তিনবার দিল, ছুরি কাটে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, জিবরাইল দেরি করিস না, জান্নাতের মধ্যে যাও। হাবিল আলাইহিস সালাম যেই দুম্বাটাকে কুরবানি করেছিল, এই দুম্বাটাকে নিয়ে সেই আমার ইব্রাহিমের ছুরির নিচে রেখে দে, আমি ইসমাইলের কুরবানি কবুল করে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আদেশ পাওয়ার পরে হযরত জিবরাইল সালাম এত খুশি হয়েছেন, চিৎকার করে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার করে জান্নাতের মধ্যে দৌড় দিয়ে সেই দুম্বাটাকে নিয়ে যখন দুনিয়ার মধ্যে আসতেছিলেন, সমস্ত ফেরেশতাকুল, কুল মাখলুকাত সবাই মিলে তখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে তাকবীর দিচ্ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই তাকবীরের ধ্বনি শুনে তিনি বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার বললেন। তিনি খুশি হয়ে গেলেন। যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালাম ছুরির নিচ থেকে তিনি ওই তাকবীর শুনে তিনি বললেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই কথা বলে তিনজনের ফেরেশতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম তিনজনের তাকবীর যখন দিলেন, এই শেষ তাকবীরের মাথায় জিবরাইল আলাইহিস সালাম ছুরির নিচে দুম্বা রেখে দিলেন, ইসমাইল আলাইহিস সালামকে কোলে উঠায় নিলেন। দুম্বা কুরবানি হয়ে গেল। গরম রক্ত বাবা ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে লাগলো। তিনি শুকরিয়া করলেন, আর সাথে সাথেই চোখ যখন খুললেন দেখেন একটা দুম্বা কুরবানি হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের কোলের মধ্যে জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেই তাকবীরটাকে
আল্লাহ তাআলার কাছে এতই ভালো লেগেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই দৃশ্যটাকে দুনিয়ার মধ্যে সংগঠিত হয়েছে একদিন, আমি এই দৃশ্যটাকে পৃথিবীর মধ্যে কিয়ামত পর্যন্ত জারি রাখবো। এর মাধ্যমে একদিন নয়, আমি দুনিয়ার মধ্যে 5 দিন, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে এই তাকবীর জিলহজ মাসের 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক বান্দা বান্দীদের মুখে আমি শুনবো এই তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সেদিন থেকে শুরু করে এই জিলহজের 9 তারিখ থেকে 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর এই তাকবীর পড়া ওয়াজিব। যদি কেউ না পড়ে তার আমলনামায় কবিরা গুনাহ হবে। সবাই এই তাকবীরটা প্রতিদিন এই জিলহজের 13 তারিখ পর্যন্ত প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর আদায় করবেন। এই ছিল কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি রহমত করেছেন। বাবা ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানের পরিবর্তে পশু কুরবানি দেওয়ার মাধ্যমে আল্লাহ আমাদের উপর কুরবানিটাকে আদায় করার ব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য শুকরিয়া করে বলি একবার আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা জাস্ট টাইমে নামাজ শুরু করব। 5 মিনিট সময় বাকি আছে। এই 5 মিনিটের মধ্যে আপনারা যে দেখতে পাচ্ছেন এই ঈদগাহ মাঠের অনেক কাজ বাকি আছে। জমিটা মনে হয় এখনো পাকা হয়নি। অনেকেই গত রমজানের ঈদে হয়তো স্বীকৃতি দিয়েছিলেন, অনেকেই দিয়েছেন, 2-4 জনের বাকি আছে। এবং আজকে আমি আপনাদের প্রতি আরেকটি অনুরোধ করব, এই 5 মিনিটে যেহেতু আল্লাহর ওলির নামের এই ঈদগাহ মাঠ, আল্লাহর ওলি খাজা বাবা এনায়েতপুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি এমন মহান ওলি ছিলেন যে মহান ওলি তার খানকার মধ্যে থেকে সমস্ত সৃষ্টিকুলের খবর রাখতেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, খাজা বাবার মুরিদের মধ্যে থেকে সবাই তো জানেন, ছোট্ট একটা মাসুম বাচ্চা একবার একটু অল্প কিছু শাক ক্ষেতের মধ্যে যেগুলো হয়, এই শাকগুলি উপহার দিয়েছিলেন, নজরানা দিয়েছিলেন। সেই বইতে শাক উঠাই দিয়েছিলেন। আরে ছোট্ট বাচ্চা আল্লাহর ওলির প্রেমে, আল্লাহর ওলির মহব্বতে অল্প কিছু বইতে শাক ক্ষেতের মধ্যে থেকে উঠাই দিয়েছিলেন। মেয়েজি সাহেব বড় বড় হাদিয়া দেয়, খাজা বাবা খুশি হয় না। খাজা বাবা খুশি হয় না। খাজা বাবা বলে, আমার আসল হাদিয়া কোথায়? আমার ওই যে একটা পাগলনি, সে কিছু শাক হাদিয়া দিয়েছিল, নজরানা দিয়েছিল, সেটা কোথায়? মেয়েজি যখন সেটা বের করে দিলেন, আল্লাহর ওলি খাজা বাবা তিনি খুশি হয়ে গেলেন। আল্লাহর ওলি তিনি এতটাই ক্ষমতা, এতটা পাওয়ারের অধিকারী, তার খানকার মধ্য থেকে কে কোথা থেকে কোন জায়গায় তার নামে কি নজরানা দেয় সেটা তার খানকার মধ্যে থেকে বুঝতে পারেন, দেখতে পারেন। আল্লাহর ওলিদের চোখ এমনই হয়। আমি গত বয়ানগুলোতে বলেছিলাম এই মাঠের মধ্যেই যে আল্লাহর ওলির চোখ সাধারণ চোখ নয়। আল্লাহ কোরআনে হাদিসে কুদসির মধ্যে বুখারী 6502 নম্বর হাদিসে বলেছেন, কুনতু সামাউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসরাহুল্লাযী ইবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আমার ওলিদের হাত, পা, চোখ, কান, মুখ এগুলো সব আল্লাহর কুদরতি অঙ্গে পরিণত হয়। বলি সুবহানাল্লাহ। তো আজকে যেহেতু খাজা বাবার নামে এই মাঠ, খাজা বাবা সমস্ত কিছু দেখতে পাচ্ছেন, তিনার নামের মধ্যে থেকে আপনারা যা কিছু দান করবেন, বলুন তো খাজা বাবা তিনার কথার প্রতিদান দিবেন কিনা? দিবেন কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আপনারা জানেন খাজা বাবা তিনি দয়ালু, তিনি মেহেরবান। তিনি কাউকে, কোনো মুরিদকে তিনি কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। মুরিদের যা কিছু দেয় তার বিনিময়ে তিনি উত্তম কিছু দেন। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, জব্বার পাগলার ঘটনা আপনারা সবাই জানেন। জব্বার পাগলার ঘটনা সবাই জানেন। তার বাড়ি ঘর, টাকা পয়সা সব কিছু খাজা বাবা নিয়েছিলেন। 6 বছর পরে সেটা আবার ফিরিয়ে দিয়েছিলেন। কারণ 6 বছর পরে যখন তাকে ফিরিয়ে দিলেন, সেই সময় দেখা গেছে তার বাড়ি যেই জায়গার মধ্যে ছিল, সেই বাড়ি ঘরের পুরো এলাকা যমুনা নদী থেকে বিলীন হয়ে গেছে। খাজা বাবা বললেন, 6 বছরের কষ্টের বিনিময় সারা জীবনের কষ্ট দূর করে দিচ্ছি। আর জোরে বলি সুবহানাল্লাহ। সেই জন্য খাজা বাবার নামের এই মাঠ, এই মাঠের মধ্যে আপনারা যা কিছু দিবেন, এর বিনিময়ে আপনারা উত্তম কিছুই পাবেন, ভালো কিছুই পাবেন, কম কিছু পাবেন না। আমার ভাইরা আমার, আজকে এই মাঠের জন্য মাওলানা আব্দুল আজিজ সাহেব তিনি নগদ 1000 টাকা দিয়েছেন। আমরা সবাই বলি মারহাবা। জোরে বলি মারহাবা। আল্লাহ তোমার বান্দা মাওলানা আব্দুল আজিজ সাহেব খাজা বাবার মহব্বতে 1000 টাকা নগদ দান করলেন।
আল্লাহ দয়া করে তার দানকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ তার পূর্বপুরুষ যারা কবরবাসী এই পবিত্র ঈদুল আজহার দিনের ওসিলায় আল্লাহ তাদের কবরের মধ্যে সবগুলি পৌঁছে দিয়ে কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও বলি আমিন। আল্লাহ জুয়েল ভাই দুলিয়াগাছা দক্ষিণ পাড়া থেকে 1000 টাকা নগদ দান করলেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ মনের সমস্ত নেক আশাগুলি পূরণ করে দাও। শামসুল হুদা বিএসসি মাস্টার সাহেব আমার ভাইজান 5000 টাকা নগদ দান করলেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। সবাই বলে আমিন। আল্লাহ মেয়েটাকে আল্লাহ 5000 টাকা দান করলেন তোমার বন্ধুর ঈদগাহ মাঠে, তোমার বন্ধুর নামে ঈদগাহ মাঠের মধ্যে 5000 টাকা দান করলেন। আল্লাহ পাঁচের সঙ্গে পাক পাঞ্জাতনের নামের মিল আছে বাবা। ইসলামের 5টি স্তম্ভ 5টি ভিত্তির সঙ্গে সংখ্যা মিল আছে 5-এর। আল্লাহ পাক পাঞ্জাতনের ওসিলায় ইসলামের 5টি খুঁটির ওসিলায় আল্লাহ আমার মাস্টার ভাইজানের মনের নেক আশাগুলি পূরণ করে দাও। মেয়েটাকে আল্লাহ সুস্থ শরীরে হায়াতে তৈয়বা দান করে দাও। সবাই বলি আমিন। আল্লাহ কামাই রোজগারে বরকত দান করে দাও। হামজালা সাহেব আমির হামজা সাহেব নগদ তিনারাও 1000 টাকা নগদ দান করেছেন, আল্লাহ তাদের দানকে কবুল করে নাও। আল্লাহ মনের নেক আশা নেক হামজালা এবং আমির হামজা শিশু বাচ্চা 1000 টাকা দান করেছেন শামসুল আলম সাহেবের সন্তান, আল্লাহ তার দানকে কবুল করে নাও। মনের সমস্ত নেক আশাগুলি পূরণ করে দাও। সবাই বলি আমিন। মঞ্জু ভাই নগদ রঞ্জু ভাই 1000 টাকা দান করলেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আমরা সবাই বলি আমিন। আল্লাহ রঞ্জু ভাইয়ের মনের সমস্ত নেক আশাগুলি পূরণ করে দাও। আল্লাহ তার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরবাসী আল্লাহ প্রত্যেকের কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। সবাই বলি আমিন। একজন ভাই নাম বলতে নিষেধ করেছেন, তো নাম বলার হাদিসও আছে। কিতাবের নাম হলো তাহাবি শরীফ, মুফতি ক্লাসের মধ্যে পড়ানো হয়। আবু জাফর আত-তাহাবি রাহমাতুল্লাহ আলাইহি সেই কিতাবটা লিখেছেন। সেই কিতাবের মধ্যে অসংখ্য হাদিসে তিনি প্রমাণ করেছেন যে না যারা প্রকাশ্যে দান করবে তার ফজিলত আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন যে যাদের সামনে দান করা হবে কাল কিয়ামতের ময়দানে কোনো কারণে যদি এই ব্যক্তিরা আটকে যায়, কোনো কারণে যদি আটকে যায়, এই সমস্ত যারা দেখেছে দান করতে এই সবাই মিলে গিয়ে আল্লাহ তাআলার কাছে সাক্ষী দিবে, আল্লাহ আমরা দেখেছি এই ব্যক্তিটা তোমার দিনের জন্য অমুক জায়গায় এই কাজ করেছিল, এই দান করেছিল। আল্লাহ বলে যা এই কারণে আজকে তোকে মাফ করে দিলাম বলে সুবহানাল্লাহ। সেজন্য প্রকাশ্যে দান করার হাদিসও আছে, ইসলামের বিধানও আছে। সম্মানিত উপস্থিতি, আমার ভাইজান 500 টাকা দান করেছেন। ভাইজানের দায়িত্ব ভাইজান পালন করছে, আমার দায়িত্ব আমি পালন করবো। কি নাম? নামই বলেন নাই, যাই হোক আল্লাহ তাআলা সবই জানেন। আল্লাহ আব্দুল সামাদ সাহেব 1500 টাকা আগে 500 দিয়েছিলেন, আজকে 1500 গত বাড়িদের মধ্যে লিখিয়েছিলেন, আল্লাহ আজকে আদায় করে দিলেন। তার দানকে কবুল করে নাও। আল্লাহ মনের সমস্ত নেক আশাগুলি পূরণ করে দাও। সবাই বলে আমিন। এনামুল হক সাহেব 500 টাকা দান করলেন, আল্লাহ 5-এর সঙ্গে মিল আছে। আল্লাহ তার দানকে পাক পাঞ্জাতনের ওসিলায় কবুল করে নাও। মনের সমস্ত নেক আশাগুলি পূরণ করে দাও। আল্লাহ সন্তান সন্ততিদেরকে নেক সন্তান হিসেবে কবুল করে নাও। সবাই বলে আমিন। আমরা দেরি করবো না, যেহেতু আকাশের অবস্থা মুহূর্তের মধ্যেই চেঞ্জ হয়ে যায়, আমরা দেরি করবো না, সময় হয়ে গেছে। আমরা নামাজ শুরু করে দেব। আমরা নামাজ শুরু করে দিব। দয়া করে আপনারা খাজা বাবার নামে যে যা পারেন মাঠের জন্য দান করেন। আমরা জানি যে আমার আরেকজন পাগল ভাই আছে জুলফিকার ভাই, যিনিও নাম প্রকাশ করতে অনিচ্ছুক। তিনি এই পাগল এমন এক পাগল যে সব সময় গোপন থাকতে চায়। আল্লাহ ওলিদের একটা স্বভাব, তারা সবসময় গোপন থাকতে চান, সব সময় গোপন। এরকম একটা পাগল হচ্ছে জুলফিকার ভাইজান। তিনিও দান করেন কিন্তু নাম বলতে চান না, নাম বলতেই দেন না। কিভাবে বলবো, এতটা রিকোয়েস্ট করেন, এমন ভাবে ধরে যে নাম বলাই যাবে না। আমার ভাইয়ের আমার দুইজন 2000 টাকা, মুস্তাফিজুর রহমান মিলন ভাই 2000 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করে নাও। আমরা সবাই বলি আমিন। তাড়াতাড়ি আমরা নামাজ শুরু হয়েছে, এখন দাঁড়িয়ে যাব, আমরা দেরি করবো না। সম্মানিত উপস্থিতি, আব্দুর রহমান মুন্সি সাহেব 2000 টাকা দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করে নাও। আমরা সবাই বলি আমিন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আজম মেনায়ে পরি, জিন্দাবাদ।
গাউসুল আজম এনায়েত পুরী জিন্দাবাদ জিন্দাবাদ দয়াল বাবা গদিনী সিং হুজুর জিন্দাবাদ জিন্দাবাদ আমার ভাইরা আমার, আমি পূর্বে বলেছি আমার পাগল ভাই জুলফিকার ভাইজান পাগল ভাই তিনি প্রকাশই করতে দেন না, কিন্তু আমি প্রকাশ না করে পারি না। আমার জুলফিকার ভাই তিনার একটা সন্তান আমাকে খুবই ভালোবাসে, সেও পাগল বাবার মতোই আসে। তিনি যদিও বারবার নিষেধ করেছেন তারপরও বলতে হচ্ছে। আমার ভাইজান এই পাগল ভাই আমার খাজার মোহব্বতে 25,000 টাকা দান করেছেন, বলি সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ এই পাগল ভাইয়ের দানকে কবুল করেন, তার ব্যবসা বাণিজ্য কামাই রোজগার চাকরি বাকরির মধ্যে বরকত দান করেন, সবাই বলি আমিন। তিনার আব্বাজান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে, বাবার ফাতিহা শরীফ করেন চমৎকার করে জাঁকজমকপূর্ণ ভাবে, খাজা বাবার গোলামি করেন, জান জীবন দিয়ে খেদমত করেন আল্লাহ তার বাবাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মাকাম খাজা বাবার পাক কদমের সঙ্গে বেঁধে দেন, সবাই বলি আমিন। আব্দুর রহমান মুন্সি সাহেব 2000 টাকা দান করেছেন। আসাদুজ্জামান নাকি আসাদুজ্জামান লেবু সাহেব আমার ভাইজান কৃষিবিদ না, ও আচ্ছা, আমার ভাইজানের স্যারের ভগ্নিপতি আসাদুজ্জামান লেবু সাহেব 3 তলা দূর থেকে আসেন। কোন জায়গা থেকে জানি? গ্রামের গ্রাম থেকে প্রতি বছর আসেন। আরে আল্লাহ তোমার বন্ধুর এই মহব্বত কবুল করো, 500 টাকা দানকে কবুল করো, মনের নেক আশা পূরণ করে দাও, বলি আমিন। তারপরে সুবহান সাহেব 1000 টাকা নগদ দান করেছেন, আল্লাহ তার দানকে কবুল করুন, আল্লাহ মনের সমস্ত নেক আশা পূরণ করে দেন, আমরা সবাই বলি আমিন। একটু তাড়াতাড়ি দিই, আমাদের সময় হয়ে গেছে। আমরা শেষ করে দেন। নবীজিকে সালাম জানাইয়া বাড়ির কালেকশনটা স্যার একটু 2 মিনিট, আপনার 2 মিনিট একটু কথা বলতে হবে। আচ্ছা, নবীজিকে সালাম জানাইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাম سيدي يا رسول الله نبي کو يا حبيب الله يا رسول الله अपनी जे মদিনা হইতে সব কিছুই পারে দেখি মোদের লাশ কবরে রাখিলে নয়ন গো আপন করে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা سيدي يا رسول الله يا حبيب الله يا شهيد مدينة رسول کو ভুলে যাও না, মুর্শিদ গো ফেলে দিও না, যেদিন যাও
রাইখো কদমে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله আমার প্রান্তীয় ভাই সকল, আমরা নামাজ এখন শুরু করব। আর আমাদের দু একটা মাসালা আছে, একটু গুরুত্বপূর্ণ মাসালা, সবাইকে একটু শুনি। সেই ফাঁকে যারা ঈদগাহ মাঠের জন্য দান করব, আপনারা একটু আমরা মুক্ত হস্তে খাজা বাবার নামে এই 2 মিনিটের মধ্যে আমরা দান করে দিই। একটু দ্রুত কালেকশনটা একটু দ্রুত করেন, একটু দ্রুত শেষ করে দেন। যেহেতু কালেকশন শেষ হয়নি, আমরা নামাজ শুরু করে দিতাম। কালেকশনটা বাকি আছে কারণে গামছাগুলো যাচ্ছে, আপনারা একটু দ্রুত গামছাগুলো নিয়ে যান। আর যারা খাজা বাবার নামে ঈদগাহ মাঠে আপনারা দান করবেন, নগদ বকেয়া যে যাই দান করবেন, একটু দ্রুত দ্রুত একটু আমাদেরকে জানিয়ে দিন, আপনাদের জন্য দোয়া করা হবে। ভাই আমার যারা আইছেন তারা ইমাম সাহেবের টাকা গুলো পড়াইতে আছেন, ইমাম সাহেবের টাকা গুলো আমরা চাচারের করে কারণ টাইম মধ্যে আমরা নামাজ পড়ব, কিন্তু এটা বলা হয়েছিল তাও কই এখনো না দিলেও শেষ করে ফেলবো, তাড়াতাড়ি করেন। সম্মানিত উপস্থিতি, এই কোরবানি হচ্ছে সামর্থ্যবানদের উপর ওয়াজিব। কোরবানি অনেকেই শুনেন, কোরবানির বয়সটা গরুর সর্বনিম্ন 2 বছর বয়স হতে হবে।